চারশালহরনি দামচিনি সতী চিবানিসিমি দামচিনি সতী থামচি জরানি বিসঙ্গ রকি মুরাসিং জেকি মুরাসিং কৌশিক মুরাসিং বরংনি সান্দাই খরকসা তে কিচিং খরকসাকে আগুলিনি কুমারতিলা আমচাयो শাকনি নকচরয় রাক্ষাবন্ধন নরক সাউই চামুং নুমুং চাউই তংলাইমানি জরাও বরনিব হেলমেট থুবজাক বদল কাইসা ফাইyi ইয়াগলা থাতেই জাকি নগ হাপাইকা আচম সা বরক খরক বানো বুতক খ্লাইyi থুইচা চারু রুখলাইকা তে নকনি টিভি সবাই ফুন কাইথাম ত্লাঙै থাঙ্কা অপাতিমুং বেলাইনো কিরিমা সিংসা তামনি হিনকে অ বুতক খ্লাইনে রংনি तेबो कुबुक मानै रक फानो तंगै मानो आगुलि तंनाय तिप्रा सारक बाहायके गजां गजां खावो किरिमा गरिके तंगै मानसिनाय तालसासे कायाखो फिल बिसिस निजि चार yok सामानि साल पालायजाक मानि हिनके ताबो गुदा त्रिप्रा हास्तेबो हिनके yok सावै मानियाखो तिप्रा सारक नकनु खुगनि बरक रक बाय ते बायाब संबाय आचुगै माइ खालाय थानजा जानानि जराव तांगै हायके बुजाकनानि नांबायख्या अपाति मुंगति सामनो माजरा बेनाय हदानो दा बेनाय याखिबा हास्ते हापांनो दा तो आज हम एक दीदी के घर पे आए खाना खाने। हम खाना वाना खाए और अचानक से ये हम लोग अभिनगर और जीबी की जाने की सड़क पे बीच रास्ते पे ये दीदी का घर है और अभी 12 बजे आए। हम लोग डिनर कर रहे थे। ऑलमोस्ट वहाँ पे टाइम देख सकते हो 12:30 हो गया है। खाना खा रहे थे और खाना ख़त्म हुआ नहीं कि पता नहीं कहाँ से लोग आए और गेट वेट तोड़ के अंदर आके मेरे भाई को अटैक किया। मेरे भाई का सर फटा हुआ है और बड़ा भाई का भी सर फटा हुआ है। यहाँ पर खून वून गिर के है। हम लोग खाना भी नहीं खा पाए पूरा और पता नहीं क्या हुआ, कुछ नहीं कर सकते। क्या अचानक क्या हुआ हमें भी पता नहीं, समझ में नहीं आ रहा है। বলে কেন কি সে গেট খুলতাম, ওরা উগ্রতা মানে উগ্রভাবে বিহেভ করতেছে। ওদের মধ্যে একজন পরিচিত ছিল, তোমার আমি জিজ্ঞেস ভাই কি তোমার তুমি আছো মানে কি সে বিয়ে ও দুইটা ইটের টুকরা নিয়ে এসেছিল, জোরে জোরে ঝিল ঠুকছে, একটা মিস করছে আমার হাতে লাগলাম। তো হাতে লাগার পরে আমি তারা জিজ্ঞেস করলাম বলে ভাই কি আমি পড়ে গেছি। তো বাড়ির মালিকের যিনি মানে স্ত্রী উনি দৌড়ে ততক্ষণে নিচে এসেছেন। পুলিশে দেখে উনি দরজা খুলছে, পুলিশ আছেন এখানে দুইজন কনস্টেবল। দরজা খোলার পরে হুড়মুড় করে তারা ঢুকে গেল। পুলিশ দরজা ভাঙতেছে, টিভি ভাঙতেছে, আমরা মারধর করতেছে। কারণ কি আমরা ভাত খেতে বসি, যদি মনে করতাম যে না ঠিক আছে ওইখানে কোনো ধরনের ড্রিঙ্ক করা হইতে আসলো বা কোনো ধরনের অশ্লীল ব্যাপার হইতে আসলো, হ্যাঁ মায়া ঢিকই বাইর কর বট মায়া। তা আমি বললাম ঠিক আছে তোমার চেক করো কিসের মায়া। তারাই ঘরের মধ্যে ঘুরলো ভালো, হ্যাঁ জিনিসপত্র ভাঙচুর করলো, কিছুই পাইলো না। তারা চুপচাপ এখান থেকে বাইরে গেল। তখন শুধু পুলিশ দুজন ধরে দিচ্ছে, দাঁড়ান আমরা 10 জন পার্সি বাঁচাইছি। এভরিবডি ইজ ইনজিওর্ড বাট পুলিশ ওয়াজ ওভার দেয়ার। সাথে সাথে আমরা সিটি কন্ট্রোলে ফোন করছি। সিটি কন্ট্রোলে ফোন করার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কতজন পুলিশ সাহেব একটা দিচ্ছেন। 2 সেকেন্ডের মধ্যে এসআই সাহেবও ছিলেন। তো ওনারা যদি এখানে থাইকেই থাকেন তো ওরা অ্যাটাক করলো কেমনে? আর যদি দ্বিতীয় কথা হলো পুলিশের ভূমিকা থেকে মানে কি মনে হয়েছে এখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আসলো। They was doing nothing as far as আমার যতটুকু মনে হইল যে আমরা এত বছর পরেও স্বাধীন হয়েছি, এখনো ব্রিটিশ রুলে আছি, এইভাবে পাড়াইতেছে আমরা মানে। এবং পুলিশ ওয়াজ স্ট্যান্ডিং মানে বোকার মতন দাঁড়িয়ে। আমি আমার সব থেকে বড় ঘটনাটা কি আগে দেখেন, প্রথম কথা হইল গিয়া যিনি বাড়ির মালিক উনি একজন টিচার, ওনার নাম সমীরণ কর্মকার, আর 2 বছর বাকি রয়েছে ওনার রিটায়ারমেন্টে। এই যে ওনার স্ত্রী 45 বছর বয়সের একজন মহিলা। হ্যাঁ, সমীরণ কর্মকারের ভীষণ না, ওনার স্ত্রীরে মারধর করছে না, ওনার মেয়েরাও মারধর করছে না, বা হয়তো বা করছে কিনা আমরা তো তখন এই সাইড আছে, আমরা নিজের যান বাঁচাইতেছি। আমরা কেমনে দেখুন, শুধু এইটুকু দেখলাম দরজাটা। হ্যাঁ, সমীরণ কর্মকারের ভীষণ মারধর করছে, সমীরণ কর্মকারের মারধর করছে। কারণ কি? আরে ভাই কেড়ে মারতেছো, কি ব্যাপার কোনা। হ্যাঁ, কথা বউ দাঁড়াও কি হয়েছে, মাইরো না দাঁড়াও না। তারা জাস্ট ঢুকলো, ঝটিকা সফরে মারধর করলো। অ্যান্ড ওদের মধ্যে একজন ওনার পাশের বাড়ি। এর মধ্যে কি কারণ নাম জানেন? একজনের ডাক নাম আমি কইতে পারি, বাট ওনার মানে ভালো নাম কি আমি জানি না। ওনার পাশের বাড়ি, ওই ছেলেটার নাম আমরা সানি ডাকি। বাট কোনোদিনই ছোট ভাইয়ের থেকে বড় মানে উগ্রভাবে তারা কোনোদিন আমরা দেখছি না। সবসময় ওনার বাড়ি, এই যে সমীরণ কর্মকারের বাড়ি ঘর তৈরির ব্যাপারে দায়িত্ব আমিই ছিলাম, আমি নিজেই ওনার বাড়ি ঘর তৈরি, কোনোদিনই আমি দেখছি না তারা কোনো উগ্রমনোভাব। আজকের এই ব্যাপারটা কোনো কারণ আমরা খুঁজে পেলাম না, কেন করলো, কি ব্যাপার কিনা। এটা কি এই কারণে কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু নাকি আমরা কিছু জানি?
কারণ পাড়ার কোনো বড়রা এবং মুরব্বীরা এখানে আমার দেখছে না। সব ছেলে ছোকরারা এখানে ঢুকলো, ঘরের মধ্যে তুমুল মারধর ইয়ে করলো, মাংস করলো তুমুল। কোনো পলিটিক্যাল চক্র থাকলে মানে কাজের দিকে ইঙ্গিত অবভিয়াসলি বা কারা করছে না না অবভিয়াসলি তার যদি পলিটিক্যাল ব্যাক না হয় তাহলে এমন কোনো এক করে পুলিশ সাপোর্ট কি করে পায়? পুলিশ কি করে পায় মানে পলিটিক্যাল ব্যাক মানে কোন দলের দিকে ইঙ্গিত অবভিয়াসলি পলিটিক্যাল ব্যাক মানে তোমার রাজ্যের মধ্যে যে সরকার আছেন তাদের তো পলিটিক্যাল ব্যাক করবো, অপোজিশন তো পলিটিক্যাল ব্যাক করে তারা তো সাহস যোগাইতে পারবে না, না যারা রুলিং আছে তারাই করবে। আমার পরিচয় আমি জেপি মুরাসিং, আমি একজন অ্যাডভোকেট। আমার আজকে এটাই বলবো যে আমি আমার বোনের বাড়িতে আমাকে রাত্রি ইনভাইট করে আমি চেম্বারের কাজ ছেড়ে আমি এখানে ডিনার করতে এসেছি। এটা কি আমার ভুল? এটা আমরা কোন রাজ্যে কোন সময় আমার কথা দাও, যদি কোনো প্রবলেম হয়েই থাকে তো পুলিশকে জানানো যেত। ওরা ওদের দিকে আরেকজন যে আছে আরেকজন আমরা এখানে আমরা এক আহত কতজন আহত আমরা যে ঘরের মালিক হাজবেন্ড উনিও আহত, আমরা 2 ভাই আহত, হ্যাঁ তাছাড়া আরো 2 জন আহত, 5 জন, 5